হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে দেখাবো আমি যেভাবে আপনার সিপিইউ এবং র্যাম টেস্টিং, সিপিইউ র্যাম পরিষ্কার করি বা রিবোলিং করি। তো আপনারা যদি চান আমার মতোই পরিষ্কার করতে পারেন বা রিবোলিং করতে পারেন। আমি আমার দিক থেকে মোটামুটি পারি, আপনারা যদি আমার দিকটা খেয়াল করেন আমার মতোই করতে পারবেন। আমি পেস্টিং আইসি এভাবেই রিবোল করি, এভাবেই পরিষ্কার করি। তো বেসিক্যালি এভাবে পরিষ্কার করলে পরে ভালো হয়। হালকা আপনার 220 বা 250 হিট রেখে আপনার পরিষ্কার করতে পারেন, তো আইসির কোনো ক্ষতি হবে না। আপনি যদি বেশি হিট দিতে চান তাহলে কিন্তু আইসির ক্ষতি হবে। আর অল টাইমে আমি আইসিরই কাজ করি, তো পেস্টিং আইসি এবং পেস্ট ছাড়া আইসি সকল প্রকার সিপিইউর কাজ করে থাকি। আর যারা আমার পেজে নতুন, অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, আমার পেজটা লাইক কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও আপনারা পাইবেন। আমি প্রতিনিয়ত 2-1টা ভিডিও ছাড়ি, তো আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আশা করি কিছু হলেও শিখতে পারবেন। অবশ্যই আমি যেভাবে কাজ করি অবশ্যই আপনি শিখতে পারবেন। আর আপনার প্র্যাকটিক্যালি কোনো টেকনিশিয়ান ভাইয়ের আপনার কাজ শিখিয়ে দেবে না। কিছু কিছু কাজ আপনার সার্ভিসিং টেবিলে বসা বা আপনার নিজস্ব দোকান নিয়ে আপনার কাজগুলো শিখতে হবে। সব রকমের কাজ তো আর একটা ট্রেনিং সেন্টারে আপনি শিখতে পারবেন না। আপনার বেসিক কিছু কাজগুলো ওরা শিখিয়ে দেবে, আর যে কাজগুলো আছে এই কাজগুলো আপনার সার্ভিসিং টেবিলে বসে শেখা লাগবে। আরেকটা কথা হচ্ছে, আপনি যদি এই কাজটা পরিপূর্ণ শিখতে পারেন তাহলে আল্লাহর রহমতে আপনার মনে হয় না কোনো জীবনে কোনো কাজ করা লাগবে। আপনি সার্ভিসিং কাজ করে এবং সিপিইউর কাজ করে, আইসির কাজ করে আপনার সারাদিন চলে যাবে, আপনার কোনো টেনশনই থাকবে না যদি আপনি ভালোভাবে এই কাজগুলো প্রপারলি করতে পারেন। আর সচরাচর সকল মিস্ত্রিরা তো আইসির কাজ করে না। আপনি 100 মিস্ত্রির ভিতরে 2-3 জন আইসির কাজ করে, সবাই আইসির কাজ করতে পারে না এবং পারে না। যদি তাদের জ্ঞান ভালো থাকে অবশ্যই তারাও শিখতে পারে, করতে পারবে, এমন তো না করতে না পারবে, অবশ্যই করতে পারবে। এবং আমি যেটা বললাম, কারণ ধরেন 100টা মিস্ত্রির ভিতরে 2-4-10 জনই আইসির কাজগুলো পারে। তাই আপনারা যদি যারা পারেন না তারা যদি আইসির কাজ শিখতে চান বা শিখেন, আপনারা শিখতে পারেন। আপনারা কোনো ট্রেনিং সেন্টারেও গিয়েও শিখতে পারেন। আর যদি আপনারা অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আপনারা ট্রেনিং সেন্টারে যেতে হবে। আপনারা ট্রেনিং সেন্টারে যে কাজগুলো আপনাদের শেখাবে সেটা অ্যাডভান্স লেভেলের। তো পাশাপাশি আপনার যে অথরাইজ যে কাজগুলো এটা আপনার নিজেই করতে হবে এবং নিজের দোকানে বা কোনো সার্ভিসিং দোকানে বসেই করতে হবে। এই কাজ করতে পারলে আপনার লাইফ সেট, আপনি যদি ভালো মতো সার্ভিস দিতে পারেন। কারণ একটা জিনিস হচ্ছে, আপনার সার্ভিসের উপরে আপনার কাস্টমার আপনার কাছে দ্বিতীয়বার কাজ করাতে আসবে। আপনার কথা ব্যবহার এবং সার্ভিসিংয়ের ভিতরে আপনার কথা ব্যবহার এবং সার্ভিসিং যদি ঠিক না হয়, কাস্টমার কোনো সময় আপনার কাছে আসবে না, বলবে ওই মিস্ত্রিটা ভালো না, বা ওই মিস্ত্রির কাছে একবার কাজ করেছিলাম তো 2-3 দিন বা 5 দিনের ভিতরে নষ্ট হয়ে গেছে, বা ওই মিস্ত্রির কাছে একটা ফোন নিয়েছিলাম, দামি ফোন, সে ফোনটা আমার নষ্ট করে দিছে। এটাই, যদি আপনি একটা ভালো কাজ পারেন বা ভালো কাজ জানেন, ভালোভাবে কাজ করে দেন, তাহলে কাস্টমার কোনো সময় আপনার কাজ ছাড়া অন্য কারো কাছে কাজ করাবে না, আপনার জন্য অপেক্ষা করবে। এই জন্য সবসময় কোনো কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাস্টমার কিন্তু আপনার হয়ে যাবে। ভিডিওটা এতটুকুই। আসসালামু আলাইকুম।